হ্যালো ফ্রেন্ডস, সঞ্চিতার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং রয়েছে। আজকে আমরা কোথায় গেছি, কি করেছি না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে নিয়ে এখন বসে যাব খেতে। সকালবেলা ম্যাক্সিমাম আমাদের ভাত হয়। এবারে দেখো ভাতের সাথে কি ছিল, ডিম ভাজা ছিল, আলু সেদ্ধ ছিল, আর আলু পটলের তরকারিটা আগের দিনের ছিল, ফ্রিজে ছিল, সেটা আমরা গরম করে নিয়ে খেয়েছি। এবার অনেকেই বলবে ফ্রিজের খাবার খেতেই নেই, বাট আমরা খাই, আমাদের কিছু হয় না, আর খেলে মানুষ মরে যায় না, কোনো ব্যাপার নেই। তোমরাও খেতে পারো, বরং আরও ভালো ভালো খেতে পারবা অনেক দিন করে। তো এখানে মা সবজি নিতে এসছে। আমাদের বাড়ির পরেই কিন্তু সবজি বিক্রি করতে আসে, আমাদের রাস্তার ধারে বাড়ি, তো সবজিওয়ালা, মাছওয়ালা সবাই যারা যারা আসে মোটামুটি সেখান থেকে সমস্ত কিছু বাজার করা হয়ে যায়, বাজারের দিকে আর যেতে হয় না। এবার যখন পাই না তখন আবার বাজারের দিকে যাই। তো আজকের রেসিপি মায়ের কাছ থেকে শিখলাম, আবার তোমাদেরও আমি একটু দেখিয়ে দিই। আজকে সজনের ডাঁটার সাথে বাটা মাছ দিয়ে ঝোল করা হবে, আর বাটা মাছে তো আলু তো যাবেই। এখানে বাটা মাছ মা ধুয়ে এনেছে, আর আমি এখানে রান্নাটা করব। তাই এখানে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইটাকে খুব ভালো করে তাতিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটাকেও খুব ভালো করে তাতিয়ে মাছগুলো এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে কিছু মশলা লাগবে, টমেটো, পেঁয়াজ, আর ওই যে মশলার নামগুলো আমি লিখেই দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, আর কেটে রাখা আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজ, সজনের ডাঁটা, টমেটো দিয়ে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এদিকে লবণ হলুদ দিয়ে জল দিয়ে একটু ফুটতে দিলাম। মাছ ভাজাটা দিয়ে দিলাম, আর বেটে রাখা মশলাটা, এই যে পোস্ত, সর্ষে, আদা, এই মশলাগুলো দিয়ে সুন্দর করে মাছের ঝোলটা রেডি করে ফেললাম। তো আজকের লাঞ্চের মেনুটা কিন্তু অনেকই ইন্টারেস্টিং ছিল। আজকে আমাদের অনেক কিছুই রান্না হয়েছে। মোচা ঘন্ট হয়েছে, মুসুরির ডাল হয়েছে, সাথে তো রয়েছে এই যে মাছের ঝোল, বাটা মাছের ঝোল। বাটা মাছ এমনি খেতে খুবই সুন্দর লাগে, আর এইভাবে তো আরও সুন্দর হয়েছিল। আর টমেটো চাটনি। এখন তো টমেটোর সিজন। আমি আর মা বিকেলবেলা মাঠে গেছিলাম, মাঠে আমাদের জমি আছে, জমি দেখতে গেছিলাম। এবার বাড়িতে বাবা অসুস্থ, বাবা মাঠটা দেখতে পারে না, তাই আমাদেরকেই দেখতে হয়। দাদা, আমি, মা, তিনজনাই কম বেশি দেখা হয়। মা বিকেলবেলা মাঠের দিকে গেছে, তাই আমিও মার সাথে গেছি। মাঠে এসে নিয়ে একটা জিনিস ঘটেছে আমাদের সাথে, সেটা হচ্ছে আমাদেরই পাশে জমি আছে, পাশের জমিতে টমেটো চাষ করেছে। তাই সেই কাকা বলল যে টমেটো নিয়ে যা। দিয়ে মা তো কাকার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে জমি সম্পর্কে, আর আমি এদিকে টমেটোটা তুলবো ভাবছি আর দেখছি। আর মহুয়াদির ব্লগের কথা মনে পড়ে গেল, যে আমেরিকায় মহুয়াদিও টমেটো, স্ট্রবেরি এইসব সব তুলতে যায়। তো তো ওখানে তো সব গোছানো সুন্দর পরিপাটি থাকে, আর আমাদের এখানে তো আর সেই জিনিসটা পাবো না। তাই দেখো গাছগুলো বলল এক সপ্তাহের মধ্যে তুলে ফেলবে, টমেটোতে খুব একটা লাভ হচ্ছে না বলে। আর টমেটো পচে যাচ্ছে, আর এখন তো আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে টমেটো গাছ একদম নষ্ট হয়ে যাবে। ওর জন্য আমাদের বললো তোরা যতগুলো পারিস নিয়ে চলে যা। এবার আমাদের কাছে তো ওইটুকুনি ব্যাগ ছিল, আর আমাদের বাড়ি তো বেশ খানিকটা দূরে, মাঠের থেকে 1 কিলোমিটার দূরে এখন বাড়ি যেতে হবে। তাই মোটামুটি কিছু পাকা পাকা টমেটোগুলো আমি তুললাম, আর হালকা কাঁচা টমেটো মা তুললো। এবার পুরো পাকা টমেটো নিলে তো একদিনে নষ্ট হয়ে যাবে, তাও আমরা যতটা সম্ভব পাকা টমেটোই নিয়েছি। আর এখানে দেখো এত ছোট ছোট টমেটো, আমার দেখতে এত ভালো লাগছিলো, এত কিউট কিউট টমেটো। তো আমি মোটামুটি মোবাইলটাকে গাছের সাথে স্ট্যান্ড করে নিয়ে এই যে ছোট ছোট টমেটো তুলছি, আর টমেটোগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে। তো মাঠে গিয়ে এই রকম এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগে। তোমরাও করতে পারো, কে কে কাঁধে কাঁধে বাড়ি গ্রামে আছে একটু বলবে। তো এখানে আমি টমেটোগুলো সাজিয়ে রাখছি, আর এই দেখো গাছের থেকে কিউট কিউট টমেটো তুলে নিচ্ছি। তো এবার ওই যে ওই কাকুকে জিজ্ঞাসা করছি যে তোমরা টমেটো বিক্রি করছো না কেন? বলছে আরে বিক্রি করছি, তাও মানে মানে এত ফলন হয়েছে, গাছ ধরে রাখতে পারছে না, ভালো ফলন হয়েছে। তো এখানে মোটামুটি দেখো আমি এখানে 4খানা টমেটো তুলেছি, আর ভেতর থেকে খুঁজে খুঁজে ছোট ছোট কিউট কিউট টমেটোগুলো খুঁজে বার করছি, কারণ এইগুলো তো বাজারে বিক্রি ঠিকঠাক হবেও না। ওর জন্য দেখো টমেটোটা কেমন হয়ে গেছে, দেখেছো তো? এর জন্যই লস হয়ে যাচ্ছে। আর ওই যে কচি টমেটোগুলো দিয়ে আমি বলছি এই যে এতগুলো কচি টমেটো আছে, তোমার 1 সপ্তাহের মধ্যে গাছ তুলে দিলে তো তোমার তো লস হবে। বলছে কি করব, লস হলে কিছু করার নেই, এখন ব্যবসায় তো এরকম লোকসান লাভ সবই আছে।
আর বিকেলবেলা মাঠের হাওয়াটা যে কত সুন্দর লাগে কি বলবো তোমাদের। যাদের মাঠের ধারের বাড়ি তাদের তো আমি বলি খুব লাকি তারা, গরমের সময় এত সুন্দর হাওয়া পায়। তো এই দেখো মা ওই রকম টমেটো তুলেছে আর আমি এরকম টমেটো তুলেছি। এই দেখো আমি এইগুলো তুলেছি, কত কিউট না বলো তো? কে কে টমেটো খেতে ভালোবাসো? আমি আবার কিন্তু কাঁচা টমেটো খেতে একটু ভালোবাসি না। আমাকে তুমি টমেটোর চাটনি করে দাও, আমি খুব খাবো, মিষ্টি চাটনি দাও আবার। দেখো কালারটা কত সুন্দর এসছে, আমি বলছি আমার মোবাইল এত সুন্দর কবের থেকে হলো, এত সুন্দর ক্যামেরা কবের থেকে হলো। দিয়ে আমি ভাবছি কালার যদি ভালো হয় তো অবশ্যই ভালো হবে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর মার হাতে আছে কাঁচি, তার কারণ হচ্ছে মাঠে প্রচুর শেয়াল। আর এখন সন্ধ্যের টাইম, শেয়ালের উৎপাত বিশাল আছে, শেয়াল এক পাশ থেকে ওপাশ হয়। এবার ধরো কিছু না থাকলো যদি আমাদের পরে হামলা করে, ওর জন্য বাধ্য হয়ে মা হাতে কাঁচিটা নিয়েছে, মার কাছে কাঁচি থাকেই। তো এই আমাদের ছিল ব্লগ, আজকের ব্লগ কেমন লাগলো জানিও।